আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে এইচএসসি 2026 সালের টেস্ট পরীক্ষায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, এটা হলো খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজ। আমরা একটু লেখা, এটা হলো কোথায়? খুলনা। খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা। এই টেস্ট পরীক্ষায় যে সিকিউটা আসছে 5 নম্বর, সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। সেই সিকিউটা কি ছিল আমরা একটু দেখিনি। সবাই যাদের কাছে প্রশ্ন আছে, যাদের কাছে তারা সবাই স্ক্রিনশট দিয়ে নিই। প্রশ্ন নেই যাদের কাছে তারা স্ক্রিনশট দিয়ে নিই, যাদের কাছে প্রশ্ন আছে তাদের কাছে তো আছেই। এই যে এই হলো প্রশ্ন ছিল, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা, 5 নং প্রশ্ন ছিল এটা। এখন আমরা প্রশ্নটা সলভে চলে যাবো। টেস্ট পরীক্ষার প্রশ্ন একটু ব্যতিক্রম তুমি বলেই আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি বলেছে? বলছে কি, কলেজে আইসিটি শিক্ষক ক্লাসে 2টি নতুন ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলেন। ক্লাসে আইসিটি শিক্ষক 2টি নতুন নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করছিল। একটি 1 2 0 1 2 3 4 অর্থাৎ 5 ভিত্তিক লিখে দিয়েছে, এটা না লিখলেও আমরা বুঝে দিতাম। আর অন্যটি 0 1 2 3 4 5 অর্থাৎ 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি কিছু নাও বলা থাকতো, যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে, সেই কটা সংখ্যা ভিত্তিক। যদি 0 1 2 3 থাকে তাহলে 4 ভিত্তিক, 0 1 2 থাকলে 3 ভিত্তিক, এভাবে আমরা বুঝবো। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, এবার কি বলেছে? বলেছে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি? ক নম্বর প্রশ্ন একদম সহজ দিচ্ছে যে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটা। আমরা জানি কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বাইনারি, এটা আমরা সবাই জানি, এটা লিখে দেওয়ার কিছু নেই। তো আমরা কি লিখবো? কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি। আচ্ছা, খ নম্বর বলেছে আস্কি কোডটি ব্যাখ্যা করো। আস্কি কোড আমরা জানি কি আস্কি কোড। খ নম্বর, এটা ছিল 5 নম্বর। আচ্ছা, খ নম্বর কি বলেছে? আস্কি কোড কি? আমরা জানি আস্কি কোডের আস্কি কোডের পূর্ণরূপ কি? আমেরিকান এসটিএন স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা আমরা জানি যে আমরা লিখবো আজকি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত 7-8 বিটের আলফা নিউমেরিক কোড, যার পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কম্পিউটার ও ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস প্রিন্টার এর মধ্যে তথ্য স্থানের জন্য এই কোড ব্যবহৃত হয়। এটি প্রথমে টেলিপ্রিন্টারের ব্যবহারের জন্য তৈরি হলেও পরে তা কম্পিউটারের জন্য সমন্বয় করা হয়। এই কোডের মাধ্যমে আমাদের কয়টা চিহ্ন? 2 7 আমরা জানি 128, 2 7 উপরে লিখে হয় 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়, যার মধ্যে প্রথম 32টি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য এবং বাকি 96টি কোড ছোট হাতের বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, জ্যোতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা যায়। এবার আজকি কোড কয় ধরনের হয়? 2 ধরনের হয়। 2 ধরনের কি কি আমরা জানি? আজকে একটা 7 আর একটা আজকি 8, এই 2 ধরনের আস্কি কোড হয়। তাহলে আস্কি কোড কি? আস্কি কোড হলো ও আমরা লিখবো হলো আস্কি কোড হলো কম্পিউটারে বহুল ব্যবহৃত 7-8 বিটের আলফা নিউমেরিক কোড, যার পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এবার লিখবো আমরা যে কম্পিউটার ও ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার এর মধ্যে ডেটা স্টোরেজের জন্য এই কোড ব্যবহৃত হয়। এটি প্রথমে কিসের জন্য ব্যবহারের জন্য হয়েছিল? এটা হলো টেলিপ্রিন্টারে ব্যবহারের জন্য হয়েছিল, পরে তা কম্পিউটারের মধ্যেও সমন্বয় করা হয়। এই কোডের কথা হয় 27 128টা বর্ণ চিহ্ন নির্দেশ করে, যার মধ্যে হলো 32টা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আর বাকি 96টি হলো ছোট বড় হাতের ইংরেজি অক্ষরের জন্য। হ্যাঁ, আজকি কোড 2 ধরনের, আজকি 7 এবং আজকি 8, এই লিখে দিলে আমাদের হয়ে গেল। গ নাম্বার কি বলছে? বলছে 3335 সংখ্যাকে উদ্দীপকের দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। আচ্ছা, 3335 দ্বিতীয় সংখ্যা বলতে হলো, দ্বিতীয় সংখ্যা পদ্ধতি বলছিল একটা হলো 5 ভিত্তিক আর 6 ভিত্তিক, দ্বিতীয় সংখ্যা বলেছিল 6 ভিত্তিক, তাহলে আমাদের 6 ভিত্তিক রূপান্তর করতে বলেছে। আচ্ছা, এরকম যদি রূপান্তর করতে বলে, তাই না, তাহলে আমাদের দশমিকে চিন্তা করতে হবে, আগে দশমিক করে তারপর ওটাকে ওই দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে সংখ্যাটা দেওয়া আছে, সেটা কি? সেটা দেওয়া আছে আমাদের গয়ে করতে কত আছে? 3335, এটাকে আমরা কিসের আগে রূপান্তর করবো? হট 10, আগে দশমিক করবো। আচ্ছা, দশমিক করার নিয়ম কি? আমাদের বেস দ্বারা গুণ হয়, তাহলে করি
5 যোগ 3 গুণ 5 যোগ 3 গুণ 5, এবার কি পাওয়ার 0 1 2। তাহলে আমরা ক্যালকুলেটর ধরি, 5 5 25, 25 গুণ 3 তাহলে 125। এই 25 গুণ 3 সরি 5 5 25, 25 গুণ 3 দিলে 75 হয়, সরি 75 যোগ 3 5 15, আর এটা 3 1 কে 3, তাহলে এটা হচ্ছে 75 যোগ 15 যোগ 3 93 93 10। তাহলে আমাদের কি হয়েছে 93 10। এবার বলছে কি 93 10কে আমাদের কিসে রূপান্তর করতে, নতুন ওই সংখ্যা পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় সংখ্যা পদ্ধতি অর্থাৎ 93 10কে আমাদের কি করতে হচ্ছে, এবার আমরা লিখবো ও এখানে তো জায়গা আছে কিনা আমরা দেখিনি, হ্যাঁ নিচেই হয়ে যাবে। তো আমরা 10 করলাম, এবার বলছে নতুন সংখ্যা পদ্ধতি এই করতে, তাহলে আমাদের কি করতে হবে 93 10কে আমাদের করতে হবে হর, সেটা কি 6 ভিত্তিক। আবার আমাদের দশমিক থেকে এই 6 দশমিক থেকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করার নিয়ম কি, 93কে কত দ্বারা ভাগ করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে। আমরা করি 93 ভাগ 6, 15 পয়েন্ট সামথিং আসছে, 15 পয়েন্ট, 15 হলো পূর্ণ সংখ্যা, আমরা 15 নেব, নিলাম 15কে আবার 6 দ্বারা গুণ করবো, 15 গুণ 6 তার কত 90, তাহলে ভাগশেষ কত, 93 থেকে 90 বাদ দিলে ভাগশেষ হলো 3, আবার যাবে 6 দিয়ে, 6 দুগুণে 12, ভাগশেষ হলো 3, আবার যাবে 6 দিয়ে, তাহলে যখন কম হয়ে যাবে তখন 0, আর যে সংখ্যা থাকবে সেটা বসে যাবে 2। এটা হলো নিচ থেকে উপর, তাহলে হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম 93 আমাদের 2 3 3 কত 6। তাহলে এইটাকে আমাদের রূপান্তর করতে বলেছে এই 6 এ, তাহলে আমরা লিখবো অতএব 3 3 3 5, আমরা লিখবো 2 3 3 6 আনসার। এটাই আমাদের উত্তর। টু থ্রি থ্রি সিক্স আমাদের বলছে এই সংখ্যাটিকে 6 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে বলছে। প্রশ্ন করে যে আমাদের বলছে 3335 সংখ্যাটিকে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। দ্বিতীয় সংখ্যা পদ্ধতি ছিল 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটা 5 থেকে 6 ভিত্তিক সংখ্যার কোনো ডাইরেক্ট নিয়ম নেই, এটাকে কিসে রূপান্তর করতে হবে, দশমিক রূপান্তর করতে হবে। তাহলে 5 থেকে আমরা কি দশমিক রূপান্তর করে পেলাম 93 10। এবার এটাকে কি করতে হবে 6 ভিত্তিকে 6 দিয়ে ভাগ করলে আমাদের আসবে এটা এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট, নিচ থেকে উপর। তাহলে আমাদের হয়ে গেল 3335 থেকে আমাদের 2336, এটাই আমাদের আনসার। তাহলে এই হলো আমাদের গ নাম্বার, ছোট একটা গ নাম্বার। আচ্ছা এবার কি বলেছে দেখি, এবার বলেছে উভয় সংখ্যা পদ্ধতিতে 333 কে বাইনারিতে রূপান্তর করে তাদের ব্যবধান, উভয় সংখ্যা পদ্ধতিতে 333 কে বাইনারিতে রূপান্তর করে, আচ্ছা উভয় সংখ্যা পদ্ধতিতে 333 কে বাইনারিতে রূপান্তর করে তাদের ব্যবধান 2 এর পরিপ্রেক্ষিতের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা এটাকে কি বলেছে বাইনারি করতে বলেছে উভয় সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমাদের যেটা আছে সেটাকে এই প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিকে আমাদের আগে এ করতে হবে, দশমিকে করতে হবে, দশমিকে করে তারপর আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করে 2 এর পরিপ্রেক্ষিতে করতে হবে। আচ্ছা দেখি তাহলে আমরা ঘ নাম্বারটা বুঝে দিলাম। 93 10 হলো, এটা আমাদের গ নাম্বার গেল। এবার ঘ নাম্বার আসি। কত নাম্বার ঘ, আমরা লিখবো প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি ছিল কি 3335, 3335 কে আমরা কিসে রূপান্তর করছিলাম, আমরা করছিলাম হলো দশমিকে করছিলাম 93 10 হয়েছিল, এটা আমরা লিখে দেবো গ হতে পাই। গ হতে পাই, আমরা লিখে দেবো গ হতে পাই। এটা হলো প্রথম পদ্ধতি। এটাকে কি বলেছে, এটাকে বলেছে হলো আমাদের বাইনারি করতে। এবার এটাকে আমরা বাইনারি করি, বাইনারি করে 2 এর পরিপূরক আছে 93 কে বাইনারি রূপান্তর করতে কি হয় আমাদের 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 45 দুগুণে 90, 45 46 93 ভাগ 2, তাহলে হচ্ছে
46, 46 দুগুণ হলো 92, তাহলে ভাগশেষ থাকে 1, আবার যাবে 2 দিয়ে, তাহলে হলো 23, 46 ভাগ 2, 23, এখানে 0, আবার 2, তাহলে 11 দুগুণ হলো 22, এখানে হলো 1, আবার 2, 5 দুগুণে 10, এখানে 1, আবার 2, 2 দুগুণে 4, এখানে 1, আবার 2, 2 1 2 0, আবার 2 0 1, নিচ থেকে উপর। এমএসবি এলএসবি, তা 93 কে আমরা পেয়ে গেলাম, 93 10 কে আমরা বাইনারি লিখলাম 1 0 1 1 1 0 1। তাহলে আমাদের প্রথম পদ্ধতি আমরা করে ফেললাম, আমরা বাইনারি মানটা বের করে ফেললাম 1 0 1 1 তিনটা 1 0 1, এটা হলো প্রথম পদ্ধতি, আমরা বাইনারি মান বের করলাম, এই পর্যন্ত আমাদের বের করে ফেললাম। এবার দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল সেটা হলো 6 ছিল এটার মান, সেটাকে একটা দশমিক করে তারপর আমাদের বাইনারি করতে হবে। আচ্ছা, তো এবার আসি আমরা দ্বিতীয় পদ্ধতি, এখানে আমরা করি দ্বিতীয় পদ্ধতি, আমরা নিচে যে করবো, আমরা জায়গা কম বলে আমি এখানে করে দিচ্ছি, এটা দ্বিতীয় পদ্ধতি, এটা আমাদের প্রথম পদ্ধতি ছিল, প্রথম পদ্ধতিতে আমরা বাইনারি মান বের করে ফেলছি। এবার আসি দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিতে আমাদের বাইনারি মানটা বের করে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা এখন মান জানি দুই পরিপূরক পদ্ধতি করতে বলেছে, দুইয়ের পরিপূরক এখানে বলেছে কি প্রশ্ন, এখানে বলেছে হলো উভয় সংখ্যা মধ্যে 3 কে বাইনারিতে রূপান্তর করে তাদের ব্যবধান দুইয়ের পরিপূরক, তো তাদের ব্যবধান বের করতে হবে, তো কোন কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট আমরা এখন জানি না, আগে আমরা দ্বিতীয় পদ্ধতিটা করে নিই। আচ্ছা দেখি, এবার আসবে 3 3 3 কত ছিল মান, এটা 5, এটা হলো 6, তাহলে এটাকে আগে কিসে রূপান্তর করতে হবে, একদম সেম সিস্টেমে যাবে, দশমিকে করতে হবে, তো দশমিক, তাহলে এটা হলো 6 দ্বিতীয় পদ্ধতি আর কি। তো আমরা আসি দশমিকে নির্ণয় করার জন্য, 3 গুণ 6, এখানে 0 1 2, 6 হলো 36। আচ্ছা এইটা একটু ছোট করে লিখি, সরি 6 36, 36 গুণ 3 108, 3 6 18, 3 1 কে 3, এর 3 এই 60 মানে কিন্তু 1, এটা আসলে বলে ভুল করে অনেক। আচ্ছা 18 যোগ 3, অঙ্কের যে বেসিক কাজ তারা, তো আমাদের 129 হয়, 129 10। এবার 129 10 কে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব, 129 10 এটাকে আমরা বাইনারিতে করব, তো করি 129 কে আমরা বাইনারি করব নিয়ম 2 দ্বারা ভাগ, ভাগ 2, তাহলে হচ্ছে 64, আর এখানে থাকবে হলো 1, আবার 2 দিয়ে যাবে 64 ভাগ 2 32, এখানে হলো 0, আবার যাবে 2 দিয়ে 16 দুগুণে, যেহেতু করে দেখাতে বলছে আমাদের দেখাতে হবে, 16 দুগুণে 32, তাহলে 16, এখানে 0, আবার যাবে 2 ভাগ 2, 16 8 0, আবার যাবে 2, 4 দুগুণে 8, আবার 2 2 দুগুণে 4 0, আবার 2 2 1 কে 2 0, আবার 2 0 1, নিচ থেকে উপর, তাহলে আমরা পেয়ে গেলাম 129 1 0 0 1 2 3 আর 3 6, এটা পেয়ে গেলাম। আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, হ্যাঁ অঙ্ক এখনো বাকি। এবার প্রথম আমাদের কি বলছিল, আমাদের আমাদের অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ বলছিল যে এই 3335, এই 333 সংখ্যাটা আছে, কোন নম্বর বলছে উভয় সংখ্যা পদ্ধতিতে 333 কে বাইনারিতে রূপান্তর করে তাদের ব্যবধান 2 এর পরিপূরকে দাও, তাহলে এই হলো প্রথম সংখ্যা পদ্ধতি ছিল আমরা 333 5, এটাকে 93 করছিলাম, দশমিক ওই গতে করছিলাম, করে বাইনারি করে দিলাম, কিন্তু এটা কিন্তু করা ছিল না, এটা দ্বিতীয় পদ্ধতি ছিল, এটা কিসে 6 ভিত্তিক ছিল, তাহলে এটাকে 6 ধরে আমাদের করে দিতে হবে, দশমিক করতে হবে, দশমিক করলে আমাদের 129, এবার এটাকে কি করতে হবে 129 কে আমরা বাইনারি করতে হবে, বাইনারি করলে কি হচ্ছে আমাদের, হচ্ছে 1 দিয়ে 0 0 0, 6টা 0 1, এটা হয়ে গেল।
এবার করতে পারছে 2 এর পরিপূরক, এই যে ব্যবধানটা বের করতে পারছে, কি বলেছে 2 এর পরিপূরক ব্যবধান। এন্ড ব্যবধান বের মনে রাখতে হবে বর্ডার থেকে ছোটটা বিয়োগ। আমরা তো কোনো 100 বাইনারি বের করে ফেলেছি, এটা তো বাইনারি মান, এটাকে আমরা করবো 1 এর পরিপূরক 2 এর পরিপূরক। এবার দেখি আমাদের মোটামুটি অর্ধেক হয়ে গেল। এবার পরের পার্ট দেখি। তাহলে এই হলো আমাদের, এটা হলো আমাদের প্রথম অর্ধেক হলো, অর্থাৎ 333 কে প্রথম পদ্ধতিতে এবং দ্বিতীয় পদ্ধতিতে কিসে বাইনারি মানে বের করা হয়ে গেল। এবার প্রথমটা করবো। এখন আমরা মুছে ফেলি। তাহলে এটা মুছে ফেললাম, হ্যাঁ হয়ে গেছে, আমাদের দ্বিতীয় পদ্ধতি হয়ে গেছে। এবার আসি আমরা লিখি। এখন তাই 129, আমরা 129 এর বাইনারি মান কত আছে? 1 2 3 4 5 6 7 8। এটা 8টা বিটে হয়েছে, এটা আর দরকার নেই। 6টা 0 1, তাহলে 8 বিটে হয়েছে, এটা আমার দরকার নেই। 93 আসি। 93 এর বাইনারি মান, 93 বাইনারি কত? 1 0 3টা 1 1 1 1 0 1, এটা হচ্ছে। তাহলে হচ্ছে 3 4 3 7, 7টা আছে, সামনে আমরা এটা শূন্য নিয়ে নেবো, যেহেতু এটা 8 বিটের অঙ্ক, 8 বিটে করতে হবে। আচ্ছা, এখানে লিখে দিতে পারি 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। আচ্ছা, এবার 93 এর 1 এর পরিবর্তন করবো। 93 এর 1 এর পরিপূরক, এটাকে উল্টাই দেবো 1 0 1 0 0 0 1 0। এর সাথে কি যোগ করবো? 1 হয়ে যাবে কিসের হতো? 2 এর পরিপূরক। তাহলে এটা হবে 1 1 0 0 0 1 0 1। এটা হলো 93 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে এবার আমরা কি লিখবো? 129 কি লিখবো? বাইনারি মান 1 দিয়ে 0 0 0 0 0 0 1। আর এটা হলো -93, যেহেতু এটা ছোট, এটা পরিপূরক মান 1 0 1 দিয়ে 3টা 0 1 1 যোগ করি। তাহলে 1 1 কি আমরা জানি 0 হাতে 1, তো নিচে 1 আছে, আবার 1 1 কি 0 হাতে 1 1 করতে 1 0 0 1 করতে 1 0 1 আর 1 1 আর 1 কি 1 আর 1 কি 0 থেকে 1 সেই 1 এ থাকে। এটা হলো ক্যারি বিট। ক্যারি বিট কি করতে হয়? বাদ দিতে হয়। ক্যারি বিট বাদ দিতে হবে। ক্যারি বিট বাদ দিতে হবে। তাহলে 129 থেকে যদি আমরা 93 বাদ দিই, 129 মাইনাস, তাহলে হবে 36। তাহলে হলো 1 2 4 8 16 32, 32 আর 4 কত? 36। আমাদের অঙ্ক ঠিক আছে, 36 সমান সমান। তাহলে আমাদের নির্ণয় পার্থক্য আমরা কি লিখবো? এবার আমরা লিখবো অতএব, আমাদের লিখবো অতএব, উত্তর লিখবো অতএব আমরা লিখবো কি? উভয় পদ্ধতিতে 333। প্রশ্ন কি বলেছে? উভয় পদ্ধতিতে 333 সংখ্যার পার্থক্য 2 এর পরিপূরকে কত? 36 সমান সমান ক্যারি বিট বাদ দিয়ে 0 0 1 0 0 1 0 0 2। এইটাই আমাদের আনসার। শেষ। ভালো একটা বড় অঙ্ক দিছে।
তাহলে আমাদের অঙ্ক কি বলছিল? অঙ্ক বলছিল যে উভয় সংখ্যা পদ্ধতিতে 3 কে বাইনারিতে রূপান্তর করে তাদের ব্যবধান 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এই 3 প্রথম যেটা 5 ভিত্তিক ধরে আমাদের করতে বলেছে, ওটা তো আমরা 3 করছিলাম, ওই গয়ে করছিলাম। গয়ে করছিলাম, দশমিক করছিলাম, এই জন্য আমরা লিখেছিলাম গ হতে। আমি ওইটার প্রথম অংশ আমাদের হয়ে গেছে। ওইটাকে কিসের রূপান্তর করেছি? আমরা বাইনারিতে রূপান্তর করেছি। দ্বিতীয় আবার 6 ছিল, 6 ভিত্তিক ছিল, ওইটাকে আবার কি করতে হবে? আমাদের নিয়ম অনুযায়ী আগে দশমিক করতে হবে, দশমিক করে ওটাকে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের বাইনারিতে চলে আসবে। এবার যখন আমরা দুটোকে দশমিক করছিলাম, প্রথমটা ছিল কত? 93, আর দ্বিতীয়টা ছিল হলো, প্রথম পদ্ধতি 93 ছিল, দ্বিতীয় পদ্ধতি ছিল 129। যখন পার্থক্য বলবে তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন এইটা যখন বড় যখন হচ্ছে তখন এটা বাইনারি মান বের করতে হবে। আর এই 93 এর বাইনারি মান 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, যেটা এটা ছোট মান। এবার হলো 129 থেকে -93 কি করবো? 2 এর পরিপূরক পদ্ধতি যোগ করলাম। এই 9 নম্বর বিটটা হবে ক্যারি বিট, এটা বাদ দিতে হবে। তাহলে উভয় পদ্ধতিতে 3 সংখ্যার পার্থক্য 2 এর পরিপূরকে 36। এবার বাইনারি মানটা লিখে দিলে আমাদের উত্তর হতে হবে। এই হচ্ছে আমাদের সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনার 5 নং সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।